ও হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে চলে এসে নতুন একটা ব্লগ নিতে শুরু করছি একবারে রান্নাঘর থেকে। তো রান্নাঘরে দেখো আজকে আমি রান্না করব হচ্ছে পালং শাক। হ্যাঁ, বড়ি দিয়ে অলরেডি বসিয়েও দিয়েছি, তোমাদের সব প্রথম থেকে শেয়ার করতে পারলাম না। আর দেখো মাঝে মধ্যে রান্না করতে করতে না ক্যামেরা যখন ধরছি দেখি ঝাপসা লাগছে, তো যাই না কেন। তো যাই হোক, এই দেখো বড়ি দিয়েছি, বড়ি দিয়ে আজকে পালং শাক করছি, শীষ পালং শাকে বলে। আর এদিকে মাছ ভেজে রেখেছি, বোয়াল মাছ রান্না হবে কি দিয়ে? বোয়াল মাছ সর্ষে বাটা দিয়ে হবে। আর এদিকে দেখো ওই তরকারি করেছি, সকালের টিফিন তরকারি আর পরোটা, মানে সাধারণ তরকারি পরোটা। আর এই দেখো বড়িগুলো না কিছুটা, মানে কি বড়ি এগুলো আমি জানি না। তো আমাদের আমাদের বাড়িতেই থাকে এক দিদি, মানে ভাড়াটি এক দিদি, তো ফ্ল্যাটে থাকে ভাড়া। তো ওই বৌদি না এই বড়িগুলো দিয়েছে। তো বড়িগুলো দেখো দেখতে কেমন, তো বড়িগুলো না মানে টেস্টটা আলাদা রকম। কী দিয়ে বড়িটা তৈরি বেশ এটা বুঝতে পারি না আমি। তো তোমরা কি বলতে পারো বইটা কী দিয়ে তৈরি? তো বৌদিকে জিজ্ঞেস করা হয়নি কী দিয়ে বইটা মানে কী তৈরি করেছে। তো এই মানে বৌদির বাড়ি থেকে দিয়েছিল, মানে এনেছিল তখন। ওই বৌদি বাড়ি ছিল, বাড়ি থেকে তখন নিয়ে এসেছিলো, তখন আমাদের দিয়েছিল। তো ভালোই হলো, নিরামিষ তরকারিতে বড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। পালং শাকে বড়ি দিলে টেস্টটাই আলাদা হয়ে যায়। তো যাই হোক, পালং শাকটা করলাম আর মাছের ঝোলটাও বর্ষা করবো। তো চলো আবার দেখা হতো। টান হয়ে গেছে, তখন তোমাদের রান্নাটা পুরো দেখাতে পারিনি কী রান্না করলাম। ওই মাছ ভাজাটুকু দেখিয়েছি, আর ওই পালং শাকের তরকারি করেছিলাম ওইটুকু দেখিয়েছি। তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করাটি কী করেছি। তো রান্না মাছ টাছ হয়ে গেছে, ঘর দূরে পরিষ্কার হয়ে গেছে। তো স্নান টান করে এসেছি, এখন এই খাওয়া দাওয়া করে বোন আসবে, বোনের সাথে একবারে বেরোবো। খাওয়া দাওয়া করে বোনের সাথে একবারে বেরোবো। বোন আসবে, বোনের ছেলে আসবে, ওকে নিয়ে আজকে বেরোবো, মা বাড়িতে যাবো। ওই যে বললাম কালকে যে হলুদ করে যেতে পারিনি, তো আজকে হবে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। দুপুরবেলায় নিমন্ত্রণ ছিল, তো দুপুরবেলা তো যেতে পারিনি। তো বিকালবেলা গঙ্গা নিবেদন করতে যাবো। তো বোন 4টের সময় আসবে। তো চল, বোন আসলে বোনের সঙ্গে একবার বেরোবো। তো এখন একটু স্নান করে এসেছি, একটু রেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। তারপর তোমাদের সঙ্গে ডিটেলভাবে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আর প্লিজ দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো। আর আমার মেয়ে দেখো কার্টুন দেখছে, জানো তো, ওই জন্য মিউট করে রেখে আমি রেকর্ডিংটা করছি। তো চলো আগে এখন খেয়ে দিই। তো বন্ধুরা দেখো রেডি হয়ে একবারে বেরিয়ে পড়েছি। দেখো সঙ্গে আমার কে আছে, সঙ্গে দেখতেই পাচ্ছ মাম্মাম আছে, মাম্মাম আর এই যে মাম্মামের ছোট ভাই যাচ্ছে, তো সঙ্গে মাম্মাম আছে, আর এই যে বোন আছে, আর এই পাশে আরেকজন আছে, নতুন একজন। তোমরা দেখলে মানে নতুন দেখছো, এটা কে বলো তো? এটা হচ্ছে আমার ছোট মাসি। তো মাসিকে আর আমাকে না অনেকে আগে বলতো দুই বোন, মানে মাসিকে আর আমাকে দুই পাশাপাশি থাকলে দুই বোন বলতো। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি, আর রাস্তা দিয়ে যাচ্ছি, ভিডিওটা করতে করতে না অনেকে না উকি মেরে দেখছে। তো নিজের কেমন লজ্জা লাগছে। তো কী করবো, যাক, লজ্জা করলে তো কোনো লজ্জা করে তো কোনো লাভ নেই। তো একটু করেছি যখন ভিডিওটা মানে ভিডিওটা করছি যখন লজ্জা পেয়ে তো লাভ নেই। তো যেটা হচ্ছে একটা এখন প্রতিদিন রুটিনের মধ্যে হয়ে গেছে। তো যাই হোক, এখন চলো মা বাড়ি চলে এসেছি, এবার চলো ওঠা যাক। প্রথম গেটটা দিয়ে স্টার্ট করতে পারিনি, মানে গেটটা দিয়ে তোমায় দেখো। তো দেখো এখন কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখন যাবে গঙ্গা নিমন্ত্রণ করে সবাই বেরোচ্ছে। তো এখন দেখো এই যে আমার ব্লু শাড়ি পরা দেখতে পারলে, সামনে আমার এক মাসি, এই যে সোফায় বসে আছে আরেক মাসি, আর এই যে ছোটো মাসিকে তোমরা দেখলে, আর এই যে হলুদ শাড়ি পরা হচ্ছে মেয়ের মা, মানে হচ্ছে আমার মামি। আর ওই দেখো একটা হলুদ শাড়ি পরা দেখতে পাচ্ছ মানে ওই পাশে আমার বোনের পাশে, ওটা হচ্ছে আমার আরেক মাসি। তো এখন সব মামি গোছাচ্ছে, কাঠ যা নেওয়ার নিয়ে এখন হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। তো সবাই এখন রেডি হয়ে এই যে উল্টো দিতে শুরু করেছে, এখন গঙ্গা নিমন্ত্রণ করতে। তো চলো গঙ্গা নিমন্ত্রণ করতে যাওয়া যাক। আর তোমাদের জন্য ভালো কিছু মানে আসছে। আর ওই যে পাশে দেখছো মাসির পাশে চশমা পরা, ওটা আমার বোন। তো এক মাসির মেয়ে, আর এই যে ভাই দাঁড়িয়ে আছে, আর এই আমার মামাতো বোন যার বিয়ে। তো দেখো তাকেও দেখিয়ে দিলাম বিয়ের আগের মুহূর্তটা কেমন। দাঁড়া একটু ভালো করে দেখাচ্ছি, তোরা একটু বাইরের দিকে গেলে তখন দেখতে পারবে। তো এই যে আমার মামাতো বোন, এই যে দেখো, এই যে মামাতো বোন বলছে নাইটি পরে ব্লগ করছি। যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি দেখো গঙ্গা নিবেদন করতে বাজনা। আর আমার মা আবার টাইটেল কী বলতো, সাহা। তো সাহাদের বিয়েতে একটা মানে রিচুয়াল আছে, তো যে কোনো অনুষ্ঠানে বাজনা আসবেই। তো দেখো সবাই নাচতে যাচ্ছে। তো ভিডিওটা তো করছি, জানি বাজনাটাও বাজছে। এবার জানি না কপিরাইট আসবে কি না, তাও করছি ভয়ে। দেখি, তোমরাও দেখতে থাকো আর আনন্দ পেতে থাকো। তো চলো আবার দেখা হচ্ছে গঙ্গার ঘাটে গিয়ে। চলো, তো গঙ্গার ঘাট তো এখন নেই, কোথায় যাচ্ছিস চলো সেখানে যাওয়া যাক। গঙ্গা তো অনেকটা দূর এখান থেকে, তো যাওয়া তো যাবে না, তো কোথায় যাবো তোমরা চলো দেখতে থাকো।
বন্ধুরা দেখতেই পাচ্ছ সবাই নাচানাচি করছে, এখানে সবাই নাচছে। এইখানে যারা যারা সবাই হচ্ছে আমার মার পিস্ততো মাস্ততো সব ভাইয়ের বউরা সব নাচানাচি করছে। তো এত খুশির মধ্যে জানো তো বন্ধুরা একটা কথা খুব মিস মানে একজনকে খুব মিস করছি, যেহেতু তাকে ঘিরেই সম্পর্ক। তো এখানে তার সেটা হচ্ছে আমার মা। তো এটা মার বাপের বাড়ি মানে বাপের বাড়ির লোকজন বা বাপের বাড়ির মানে অনুষ্ঠান বলো। আর আমার একটা মাত্রই মামা, তার একটা মাত্রই মেয়ে। তো বাপের বাড়ির অনুষ্ঠান, তো আমার মারা চারটে পাঁচ বোন, তার মধ্যে আমার মা বড়। তো এই সবার মধ্যে না তো মাকে খুব মিস করছিলাম। কেন বলতে মিস করছিলাম, সবাই আনন্দ ফুর্তি করছে আজকে। আমার মা তো এই জায়গা থাকলে মাও তো আনন্দ করতো ওদের সঙ্গে। তো ওটা খুব মিস করি জানো তো, যে এদের মধ্যে সবার মধ্যে থাকলে মাও তো আজকে নাচানাচি করতো বা আনন্দ এতটাই আনন্দ করতো, নাচানাচি নাই করুক মা এতটা তো আনন্দ করতো। তার যেহেতু দাদার মেয়ে আর তার খুব আদরের একজন আদরের ভাইজি, তার বিয়ে। তো মা খুব মানে আশা মানে খুব বলতো বিয়ে মা তার বিয়েতে খুব আনন্দ করবে কথা বলতো। সেখানে মাকে খুব মিস করছি। তো জানি না তোমরা এখানে আমাদের দেখতে পাচ্ছ কি না। আমি আমার বোন দূরে দূরে ছিলাম, অতটা কাছে যাইনি। তো দূরের থেকেই আমার এক ভাইকেই বললাম ভিডিওটা করে দিতে। যাই হোক তোরা নাচানাচি করছে, আমরা দূরে দূরে ছিলাম। তো আমার মাসিরাও খানিকটা হলে মনটা খারাপ ছিল, মামাও একটু মন খারাপ, কিন্তু যেহেতু তার মেয়ের বিয়ে অতটা সবার কাছে সেটা প্রকাশ করতে পারিনি, কী করবো বলো। তো যাই হোক, তো সবারই খারাপ মোটামুটি খারাপ লাগছিলো। তো কী করবো, তার মধ্যে তো মনের খারাপটা মনের মধ্যে রেখে, দুঃখটা মনের মধ্যে রেখে, তাই দেখো সবাই বেরিয়ে না এখন লেগেছে। তো চলো এরপরে যাওয়া যাক আস্তে আস্তে গঙ্গার ঘাটে, না সরি গঙ্গার ঘাটে না, ওই পুকুরের ঘাটে যাব। সেখানে আজকে গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে। তো গঙ্গা যেহেতু অনেক তোমাদের বললাম অনেকটা দূর এখান থেকে, তো যেতে আসতেই তো অনেকটা সময় লেগে, তাই এখন পুকুরেই ধরো। এখন তো তোমরা তো জানো এখন আর কেউ সেই গঙ্গা নিমন্ত্রণ রিচুয়াল একটা আছে বটে, কিন্তু গঙ্গা কেউ নিমন্ত্রণ করতে যায় না। ওই সামনে পুকুর থাকলে সেখানে গিয়ে নিমন্ত্রণ করে আসে পাকে, মানে জল বলতে মা গঙ্গাকে, পুকুর জলে মা গঙ্গাকে ধরে সেখানেই নিমন্ত্রণ করতে যায়। আর এখানে দেখো বাস মানে ওই নাচার সঙ্গে সঙ্গে আমার মামিকেও আমার মার ওই আর দাদা বৌদি মানে আর বৌদিরা সব টেনে নিয়েছে, আমার মামিও নাচতে লেগে গেছে। তো এটা একটা আনন্দ বলো একটা বিয়ে বাড়ি মানে একটা আনন্দ অনুষ্ঠান। তো এই যে দেখো আমার মাম্মা আমার এই রোহন বাবা যাচ্ছে। তো আবার এরপরে তো কালকে আবার বিয়ে, তখন সেই বিয়ে তার আগে গায়ে হলুদ আছে, সেই নিয়ে একটা পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সামনে নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো, ভালো কিছু আসছে। তো দেখো এই যে বলতে বলতে গঙ্গায় চলে এসেছি। এখন দেখো এই যে গঙ্গা নিবেদন করছে, তোমরা তো জানো সবাই মানে গঙ্গা নিবেদন যে রীতিটা কীভাবে করতে হতো সেটাই এখন করছে। তো আমি দূর থেকে গিয়ে এত ভিড় হয়ে গেছে আর এত লোকজন তোমার দেখতেই পারলে গেছে। তো দূর থেকে এখন আমি ভিডিওটা করছি, সামনে যে মানে যেতে পারিনি, দূর থেকে করছি। মানে এখান থেকে দেখলাম যে না ভালো ক্লিয়ার আসছে মানে ভিডিওটা। তো এখান থেকেই করলাম, যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটা কথাই বলবো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধুদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা অল করে দিও। তো চলো দেখতে থাকো। তারপরে এখান থেকে আবার ফিরে যাব মা বাড়িতে। আর এই যে দেখছো গঙ্গা নিমন্ত্রণ করতে এসছে, এটা আমার বাড়ির খুব কাছে। তো বাড়ি থেকে বেরিয়েছি, মামার বাড়ি গেলাম, আবার সেই বাড়ির কাছাকাছি আসতে হয়েছে। তো প্রথমে গিয়ে মামার কাছে একটু বকুনি শুনতে হলো, যেহেতু আগের দিন যায়নি। তারপর দুপুরবেলা থেকে দুপুরবেলাও যায়নি, সেই জন্য একটু বকুনি শুনতে হলো। তো একটু বকুনি খেলে কিছু যায় আসে না, কিন্তু ওই যে বললাম তোমাদের কী করবো বলো, ওই যে মায়ের দিকটা ভেবে মানে ওই মনটা খারাপ ছিল। আসলে মা থাকলে তো মা তো খুব আনন্দ করতো। আমার মামার মেয়ে ডাক না মানে মাসিরা সোনা বলে ডাকে। তো মা খালি বলতো সোনার বিয়েতে যাব আনন্দ করবো, ওটা বলতো। তো মা থাকলে আনন্দটা করতো। আর এমনই দেখো মানে ঈশ্বরের এমনই লীলা বলো, মায়ের আশীর্বাদ বলো, বোনের মানে সম্বন্ধটাও হলো এমন দিনে, যেদিন আমার মায়ের কাজ আমরা করলাম। তোমরা তোমার সঙ্গে শেয়ার করেছিলাম, তো মার যেদিন কাজ করলাম সেই দিনই বোনের মানে মায়ের কাজ উপলক্ষ কাজের দিনকে আমার মাসির বাড়িতে কাছাকাছি, আমার মাসির বাড়ি আছে আমার বাড়ির কাছে, সেই মাসির বাড়িতে মামি এসেছিলো। তো মামির সঙ্গে দেখা করতে গেছিলাম আমরা দুই বোনে। আর ওখানে গিয়েই ওর মামার মেয়ের সম্বন্ধটা হলো, তখনই কথাবার্তা হলো। তার কিছুদিন পরেই মানে বিয়ে পাকা কথা বলো মানে দেখা দেখছিলে বাড়ি যাওয়া বলে সবই মানে ঠিকঠাক হলো, আর বিয়েটা হলো। তো এটা বলতে গেলে আমরাই মনে হলো ঈশ্বরের আশীর্বাদ। মাসিরা যেটা বলেছে, আমার মাসিরা বললো না ওটা আমার মায়ের আশীর্বাদ, তার তো খুব আদরে ছিল, তার মানে আশীর্বাদ যে স্বরূপ সেদিনকে বিয়েটা ঠিক করলো। তো জানি না, হয়তো তাই হয়তো হবে, আমার মায়ের আশীর্বাদই বলো হোক। যাই হোক, সেদিনকে ওই দিনই সম্বন্ধ হতে হলো, আর ওই দিনেই মানে ওই ছেলের সঙ্গেই হলো। তো যাই হোক, এখন দেখো গঙ্গা নিমন্ত্রণের পালা চলছে। তারপরে আবার বাড়ি যেতে হবে, মামা বললো রাতে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে, কারণ যেহেতু সকালবেলা যায়নি। তো যাই হোক, এখন আর এদিকে দেখো কাছাকাছি আমি দূরে দাঁড়িয়ে আছি, আর আমার বোনও দূরে দাঁড়িয়ে আছে। আসলে ও না খুব আমার বোন খুব মাকে মিস করছে, বলে এই জায়গা থাকলে মাও তো খুব এই যে জিনিসগুলো করতো না।
মা এখানে সব এত আনন্দ করতো, সেদিক থেকে ভাবতে গেলে ও খুব, সেদিক থেকে মনে করতে গেলে ও খুব মিস করছে জানো তো, সেদিক থেকে ও খুব মাকে মিস করছে, বলছে মা এতটা এখানে আনন্দ করতো, মানে সব করতো, যেহেতু মাসির মা আমি যখন গঙ্গা নিমন্ত্রণ করছি দেখতেই পাচ্ছ মাসিরা সব এগিয়ে যাচ্ছে, মানে মামিকে বলে দিচ্ছে এটা করো ওটা করো। তো যাই হোক, তখন মা থাকলে মা এই জিনিসটা করতো, তো এই সেই থেকে মানে মা বোনও খুব খারাপ লাগছে, দূরে দাঁড়িয়ে আছে আর আমি কাছে গিয়ে ভিডিওটা করছি। মানে ওই যে বলে স্মৃতি স্মৃতি তুলে ধরে রাখা সবসময়, দেখো সবাই তো আর চিরকাল থাকে না, কিন্তু স্মৃতিটুকু তো রয়ে যাবে আমাদের মধ্যে বলো। আর এটা শেয়ার করে দিলাম, মানে এটাও সারা জীবন থেকে যাবে, যখন ধরো থাকবো না তখন ওটাই স্মৃতিটুকু ভেবে যে না ওখানে দেখে মনে করবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তারপরে এদের গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেলে আবার বাড়িতে যাওয়া হবে, আবার মা বাড়িতে যাব, ওখানে আবার আছে, ওখানে আবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরতে হবে, কালকে আবার সকাল থেকে যেতে হবে। তো চলো তোমরা দেখতে থাকো, আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো, এখন মামি ওই যে কার্ড দিয়ে যেটা রিচুয়াল আমাদের যে নিয়ম, যেটা নিয়ম বলো রিচুয়াল বলো, যেটা যে গঙ্গা নিমন্ত্রণ করছে, কার্ড মেয়ের বিয়ের কার্ড দিয়ে গঙ্গা নিমন্ত্রণ করলো, আর যা যা নিয়ম আছে সব করলো, এবার করে এবার গঙ্গা নিমন্ত্রণ করব হয়ে গেছে, মানে প্রথম থেকে যা করতো যেটা। তো গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে, গঙ্গা নিমন্ত্রণ করে এবার বাড়িতে সবাই ফিরছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, বাড়িতে গিয়ে আর কি কি অপেক্ষা করছে আর কি কি আছে স্পেশাল তোমাদের কাছে সবই শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো বন্ধুরা এবার বাড়ির দিকে ফেরা যাক, বাড়ির দিকে চলো ফেরা যাক, এবার বাড়িতে দিকে যাওয়া যাক, বাড়ির দিকে চলো। তো দেখো বন্ধুরা, বাড়িতে এসে আবার এখানে নাচানাচি শুরু হয়ে গেছে, ওই যে বললাম আনন্দ অনুষ্ঠান। তো এই যে আমার মামার মেয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, ও এখন যেহেতু কালকে শনিবার, তো ওদিন এখন যাবে হচ্ছে শাখা পড়তে, তো এখন রেডি হয়ে গেছে, আর এদিকে সবাই ধরেছে ওকে একটু নাচার জন্য, তো এই গান বাজনা হচ্ছে, নাচানাচি হচ্ছে, দেখো সবাই নাচতে লেগে গেছে। তো নাচানাচি সব চললো। আর এই পাশে চশমা পরে দেখছো, ওটা হচ্ছে আমার এক মাসির মেয়ে, চশমা পরে দেখতে পাচ্ছ, আমার এক মাসির মেয়ে। ওই তখন দেখলে ভিডিও শুরুতে দেখলে একটা নীল রঙের শাড়ি পরা ছিল, ওইটা ওই মাসির মেয়ে। তো এখন সবাই আনন্দ অনুষ্ঠান করছে, আর আমরা হচ্ছে দর্শক হিসাবে হচ্ছে মানে দর্শক হিসেবে তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম এগুলো। তো একটু আনন্দ অনুষ্ঠান মানে তুলে ধরলাম তোমাদের সাথে, তোমাদের কেমন লাগলো একটু জানিও, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে। তো তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে ভালোই লাগে। তো চলো এবার দেখতে থাকো, এবার তারপরে এই নাচের পালা চললো কতক্ষণ ধরে, তো সবটা করে উঠতে পারিনি, মানে সবটা করে উঠিনি, যেটুকুনি পেরেছি তোমার সঙ্গে শেয়ার করেছি। তো অনেকক্ষণই বেশ পর্ব চললো, তো এত পর্বর মধ্যে সব তোমাদের সঙ্গে শেয়ার করা মানে গেল না, যেটুকুনি পারলাম শেয়ার করলাম, সবটা শেয়ার করলে তো আরও বড় হয়ে যেত ব্লগটা, তাও মোটামুটি একটা বড় হয়েছে। ঠিক আছে, তোমরা মানে পুরো ব্লগটা না দেখে টেনে দেখো, মানে মিনিমাম 5 মিনিট অন্তত দেখো, কেন স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা, স্কিপ করে দেখো না প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখো অন্তত 5 মিনিট অন্তত টেনে দেখো, তারপরে না দেখলে ঠিক আছে, কিন্তু স্কিপ করে প্লিজ বন্ধুরা দেখো না, স্কিপ করলে তো মাঝখান দিয়ে পুরো বলো স্কিপ করলে মানে ভিডিওটা করাটাই পিছা হয়ে যায় বলো। তো চলো দেখতে থাকো, দেখে থাকো, আবার পরের দিনকে আবার আসবো, গায়ে হলুদ পর্ব, বিয়ের পর্ব সবই নিয়ে যেটুকুনি পেরেছি শেয়ার করেছি। আর খানিকটা মোবাইলে ডিস্টার্বও করছি, এত ভিডিও কী করবো বলো, তো ডিস্টার্বও করছে খানিকটা মানে মোবাইলে। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা, সবাই ভালো দেখো।